দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে গিয়ে এখন ইরানকে $30 বিলিয়ন দিতে চাইতেছে, যে তোমাকে $30 বিলিয়ন দেওয়া হবে। শুধু $30 বিলিয়ন দেওয়া হবে তাই না, সাথে ইরানের প্রতি যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাও তারা তুলে দিবে। তো এই যে তারা হঠাৎ করে $30 বিলিয়ন দিতে আগ্রহ প্রকাশ করছে, বিনিময়ে এখানে আপনার আমেরিকা কি নেবে বা ইরান এই $30 বিলিয়ন কি দিয়ে কি করবে? এখন আপনারা জানেন যে ইরানের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতি একেবারে ভঙ্গুর পর্যায়ে নিয়ে গেছে। তো সেখান থেকে ইরান এই যে প্রস্তাব যদি গ্রহণ করে তাহলে তারা অর্থনৈতিকভাবে একটা লাভবান হবে। তারা ডলারে তেল বিক্রি করতে পারবে এবং তাদের এই দেশের ভিতরে যদি $30 বিলিয়ন ইনভেস্ট করা হয়, এখন এখানে যে $30 বিলিয়ন, এখানে আবার কিছু শর্ত জুড়ে দিয়েছে যে $30 বিলিয়ন সরাসরি যুক্তরাষ্ট্র দিবে না, মধ্যপ্রাচ্য থেকে যে অন্যান্য যে দেশগুলো আছে তাদের কাছ থেকে সে কালেক্ট করে বা তাদেরকে উদ্ধৃত করে তারপরে $30 বিলিয়ন ইরানকে দেওয়া হবে। দিলে কি ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, ইরানের জনগণ লাভবান হবে। মানে জনগণকে উদ্ধৃত করার জন্য, মানে জনগণকে একটু এই সরকারের প্রতি চাপ বা জনগণ কুঁচকে দেওয়ার জন্য আসলে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে কিনা সেটা এখন বিবেচ্য বিষয়। এখন আসলে যুক্তরাষ্ট্র কি পাবে বা কি চাইবে? যুক্তরাষ্ট্র যেটা পাবে বা যেটা চাইবে সেটা হলো ইরানের যে এই আপনার যে ধ্বংসযোগ্য বা যে পরমাণু স্থাপনায় হামলা করে তারপরে সেগুলোকে ধ্বংস করে দেওয়া বা সেগুলো যাতে পুনরায় চালু করতে না পারে, এগুলা একটা কন্ট্রাক্ট বা একটা চুক্তির মাধ্যমে তাদেরকে এর আওতায় নিয়ে আসে যে তারা পরমাণু উৎপাদন বাড়াইতে পারবে না এবং যে তাদের পরমাণু স্থাপনা আছে সেগুলো পুনরায় খুলতে পারবে না এবং মিসাইল উৎপাদন কমাইতে হবে, যেটার কারণে সে অনেক শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে না পারে। এজন্যই তাদেরকে চুক্তির আওতায় নেওয়া, কারণ যুদ্ধে তো তারা পরাজিত হইয়া যে জিনিসটা অর্জন করতে চাইছে, যে পরমাণু স্থাপনা সবকিছু ধ্বংস করে দিছি, যেভাবে ট্রাম্প পোস্ট দিছিল তাদের সোশ্যাল ট্রুথে যে ইরানের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, তারা আর কোনোদিনও পরমাণু বা অ্যাটম বোম বানাইতে পারবে না। তো সেটা যে এখন মিথ্যা, সেটা যে গুজব, সেটা এখন প্রমাণিত হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের মাধ্যমে। যদি সেগুলো ধ্বংসই করে দেওয়া হয় তাহলে তো ইরানের সাথে পুনরায় প্রস্তাবের কোনো দরকার নাই। তো তারা এখন প্রস্তাবে আসতেছে যে আসলে কোনো কিছুই তারা করতে পারে না ইরানের। এখন কি করতে হবে? ইরানকে সুযোগ সুবিধা, ইরানের মানে সামনে একটু কলা ঝুলাইতেছে যে তোমাকে এটা করা হবে, এটা দেওয়া হবে, তুমি শক্তিশালী হওয়া যাবে না, তোমার পরমাণু, তোমার মিসাইল এগুলো উৎপাদন বাড়ানো যাবে না, তুমি অর্থনৈতিকভাবে শক্তিশালী হও ঠিক আছে, কিন্তু সাময়িকভাবে তুমি শক্তিশালী হইতে পারবে না। এই যে একটা মারপ্যাচ, এই মারপ্যাচের মধ্য দিয়ে ইরানকে আটকানোর একটা চেষ্টা করা হইতেছে।